फ्रेंड्स आज के আমি তোমাদের সাথে আরও একটি অপারেটর টার্নারি অপারেটর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এক্লিপস আইডি খুলে নিয়ে তার লেফট সাইড এসআরসি থেকে নিউ করে ওপেন করে নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি এবং ক্লাস নেম দিচ্ছি টার্নারি, প্যাকেজ নেম রাখছি অপারেটর। টার্নারি নাম শুনেই বুঝতে পারছো এটা তিনটে অপারেন্ট নিয়ে কাজ হয়, মানে এ বি এবং সি এই তিনটে অপারেন্টের উপরে আমি কাজ করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা টার্নারি অপারেটরকে ব্যবহার করতে পারি। তো প্রথমেই আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে ইন্ট জাতীয় a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20 এবং c ইকুয়াল টু 30 রাখছি। মানে আমি করতে চাইছি এই তিনটে নাম্বারের মধ্যে কে গ্রেটার সেটাই চেক করব এবং রেজাল্ট বলে একটা ডেটা নিচ্ছি যেখানে আমি এই এ বি সি এর মধ্যে কে গ্রেটার সেটাকেই দেখাবে। যাই হোক, এবার আমি কোডটা শুরু করছি। টার্নারি অপারেটরের একটা সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্সটি কি দেখো, আমি রেজাল্টটা রাখতে চাইছি কোথায়, রেজাল্ট ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন চেক করতে হবে যে এ কি বি এর থেকে গ্রেটার। এই যে প্রশ্ন করছি সেই জন্য একটা জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে যে এ কি বি এর থেকে গ্রেটার। আবার আমি আরেকটা কন্ডিশন চেক করতে চাইছি যে এ কি সি এর থেকে গ্রেটার। যদি এ বি এর থেকে অথবা এ সি এর থেকে গ্রেটার হয় তাহলে এই যে যদি লাগালাম সেজন্য আবারও একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তাহলে আউটপুট হবে কি এ এবং এলস সি। এলস বলতে এখানে আমি বোঝাচ্ছি কোলনকে, তাহলে এ কোলন সি, নয়তো কি নয়তো বি। এবার বি কি সি এর থেকে গ্রেটার সেটা আবারও চেক করতে হচ্ছে, সেই জন্য বি গ্রেটার দ্যান সি, আবারও একটা জিজ্ঞাসা চিহ্ন লাগছে যে বি কি সি এর থেকে গ্রেটার। যদি ঠিক হয় তাহলে আউটপুট বি, অথবা মানে এলস তাহলে আউটপুটকে সি। তো এই কারণে এলস বোঝাতে আমরা এখানে কোলনকে ব্যবহার করি, আর জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে যদি, সেটাই হচ্ছে এর সিনট্যাক্স। তো যাই হোক, লাস্টে গিয়ে সেমিকোলন দিয়ে দিয়েছি। সিনট্যাক্স তো লেখা হয়ে গেছে, এবার সিম্পল আমরা আউটপুট চেক করে নেবো। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলেন দিয়ে আমি আউটপুট রেখেছিলাম কোথায়, রেজাল্টে। তো চলো রেজাল্টকে প্রিন্ট করে নিচ্ছি। এই দেখো, যখনই আমি সেভ করলাম এবং রান করলাম আমার আউটপুট দিয়ে দিয়েছে কত, যে গ্রেটার হচ্ছে 30। তাহলে বুঝতেই পারলে তিনটে সংখ্যার মধ্যে গ্রেটার চেক করার জন্য যদি শুধুমাত্র আমরা টার্নারি অপারেটরকে ব্যবহার করি তাহলে একটা সিম্পল লাইনের মধ্যেই কিন্তু আমাদের কোডটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশানকে প্রেস করে তোমরা আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।